পরে তাকে কালিয়াকুর উপজেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সের মধ্যে কালিয়াকুর থানার পুলিশের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত 2 জুলাই বৃহস্পতিবার আমি একজন অজ্ঞাত মহিলাকে গাজীপুরের কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে নিয়ে কালিয়াকুর শ্রীফলতলী জমিদার বাড়ির সামনে থাকা পুকুর পাড়ের ঘাটলার ওখানে একটা বট গাছ আছে, তো সেই বট গাছের নিচে এই ভদ্র মহিলা এমন ভাবে বসেছিল, মানে কাতরাচ্ছিল, তাকে পোকামাকড় খাচ্ছে এমন একটা দৃশ্য আমি দেখতে পেলাম। তো ভদ্র মহিলাকে দেখার পরে আমার মায়া হয়, তো ওনাকে এই অবস্থায় বসা দেখে আমার মায়া কাজ করে। তারপরে আমি কালিয়াকুর উপজেলা সমাজসেবা অফিসারকে ফোন করি এবং তাৎক্ষণিকভাবে আমি তাকে একটা ভিডিও ফুটেজ পাঠাই গত 2 তারিখ বৃহস্পতিবার, এবং সেই সাথে কালিয়াকুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কেও আমি একটি ভিডিও ফুটেজ পাঠাই তার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং তাকে আমি ঘটনাটি খুলে বলি। তারপর কালিয়াকুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওনার একটু ব্যস্ততার কারণে আমাকে মাগরিবের টাইমে তিনি ফোন দিয়ে, মাগরিবের একটু আগে আমাকে তিনি ফোন দিয়ে জানান যে হচ্ছে এই ভদ্র মহিলাকে নিয়ে আপনি কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, বিষয়টা আমি দেখতেছি সরকারিভাবে। যাই হোক, তারপরে তার চিকিৎসা গত 2 জুলাই 2026 থেকে আজকে 14 জুলাই 2026 পর্যন্ত কালিয়াকুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় চলমান ছিল কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে পুলিশ এই ভদ্র মহিলাকে অ্যাম্বুলেন্সের ভিতরে করে নিয়ে কোথায় যাচ্ছে? আমি আপনাদেরকে ঘটনাটি খুলে বলতেছি এবার। তো আজ 14 জুলাই 2026 ইংরেজি তারিখে গাজীপুরের কালিয়াকুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যেহেতু এই ভদ্র মহিলার কোনো শরিক, মানে হচ্ছে কোনো পরিবারের কোনো লোকজন পাওয়া যায়নি, তারই ধারাবাহিকতায় তিনি আইনি প্রক্রিয়ায় এই মহিলাকে ভবঘুরে ঘোষণা করে। পরে তাকে কালিয়াকুর উপজেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সের মধ্যে কালিয়াকুর থানার পুলিশের মাধ্যমে কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে এই অ্যাম্বুলেন্সের ভিতরে উঠানো হয়, এবং এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে তাকে কালিয়াকুর থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রে নিয়ে পৌঁছে দিয়ে আসেন। অসহায় ভদ্র মহিলাকে গাজীপুরের কালিয়াকুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় ভবঘুরে ঘোষণা করার যাবতীয় প্রমাণপত্র আমি ভিডিওতে সাবমিট করলাম, এবং তাকে ভবঘুরে ঘোষণা করার কারণ হচ্ছে যেহেতু 2 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত টানা 12 দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন, এবং তিনি কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকাকালীন অবস্থায় তার পরিবারের সন্ধান চেয়ে, তার আত্মীয় স্বজনের সন্ধান চেয়ে আমি ফেসবুকে একাধিক পোস্ট করেছি। যেহেতু কোনোভাবে এই ভদ্র মহিলার কোনো পরিবার পরিজনের কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি, তাই আইনি প্রক্রিয়ায় গাজীপুরের কালিয়াকুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই ভদ্র মহিলাকে ভবঘুরে ঘোষণা করে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুরে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেন। আজ 14 জুলাই 2026 মঙ্গলবার আনুমানিক বিকেল 5টার সময় কালিয়াকুর উপজেলা প্রশাসনের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে কালিয়াকুর থানার পুলিশের মাধ্যমে কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসহায় এবং পরিচয়হীন এই ভদ্র মহিলাকে কালিয়াকুর থানার 2 জন পুলিশ গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুরে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা দেন। দর্শক, গাজীপুরের কালিয়াকুর উপজেলার কালিয়াকুর শ্রীফলতলী জমিদার বাড়ির সামনে থেকে আমি যে অসহায় ভদ্র মহিলাকে নিয়ে কালিয়াকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছিলাম গত 2 তারিখ বৃহস্পতিবার, এই ছিল সেই অসহায় ভদ্র মহিলার সর্বশেষ আপডেট নিউজ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরিবারহীন অসহায় ভদ্র মহিলার জন্য সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।